হাই এভরিওয়ান, আজকে আমরা করব ক্লাস 12 সেমিস্টার 3 জিওগ্রাফি এবিটিএ টেস্ট পেপার 2025-26। এই টেস্ট পেপারে জিওগ্রাফি একটি সেট আমরা এই ভিডিওতে করব। যেটা দেখো লেখা আছে জিওগ্রাফি, এই যে এসি, ভালো করে লক্ষ্য করো, আমি দাগ দিয়ে দিচ্ছি। এসি 159 পেজের সেটটির উত্তর আমরা করব। তাহলে আমরা বের করি এসি 159। এই যে দেখো বেরিয়ে গেছে এসি 159 পেজের। এখান থেকে সম্পূর্ণ সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। তোমরা তোমাদের টেস্ট পেপার বইটি নিয়ে বসে পড়ো আর ভিডিওটি দেখে সব প্রশ্নের উত্তর নিজেদের বইতে দাগিয়ে নাও। আর তোমাদের কাছে আমার একটি ছোট্ট কথা, দেখো আমার এই চ্যানেলটা খুব ছোট, কেবল রিসেন্টলি চালু করেছি। অনুগ্রহ করে তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার পাশে থেকে ভিডিও করার মুড ইমপ্রুভ করে দাও। আর চেষ্টা করব যত ভালোভাবে তৈরি করে তোমাদের সামনে ভিডিও প্রেজেন্ট করা। এখানে আমি যাবতীয় শিক্ষা সংক্রান্ত ভিডিও পোস্ট করব। যেমন ক্লাস 5 থেকে ক্লাস 12-এর অঙ্ক সম্পূর্ণ বইয়ের সমাধান তোমরা কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে। কারণ আমার একটা ইনস্টিটিউট আছে, কোচিং সেন্টার পিস একাডেমি। ওখান থেকে আমি ছাত্রছাত্রীদের পড়াই। ওখান থেকে সব প্রশ্নের উত্তর শিক্ষা সংক্রান্ত আমার চ্যানেলে পেয়ে যাবে। শিক্ষা সংক্রান্ত অনেক খবর পেয়ে যাবে। তাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে এবার আমরা স্টার্ট করি। ক্লাস 12 সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার, পৃষ্ঠা নাম্বার এসি 159, মানে 159 জিওগ্রাফি সেট করব। দেখো নাম্বার 1 কি লেখা আছে? পেঞ্জিয়ার ভাঙন শুরু হয় ড্যাশ যুগে। এটির উত্তর করবে অপশন বি, ট্রায়াসিক যুগে। তারপরে নাম্বার 2 এর উত্তর করবে অপশন ডি, সবগুলি ভুল। নাম্বার 3 শৈলক্ষে বৃষ্টিপাতের ক্ষেত্রে পর্বতের অনুপাত ঢালে যে মেঘের সৃষ্টি হয়। তাহলে তিনের উত্তর হবে অপশন এ, স্ট্রাটাস। নাম্বার 4 শুষ্ক তাপবিযুক্ত উষ্ণতা হ্রাস হার হলো। এটির উত্তর হবে অপশন বি, 10 ডিগ্রি সেলসিয়াস 1000 মিটারে। তারপরে নাম্বার 5-এর বিবৃতি দেওয়া আছে আর কারণ দেওয়া আছে। 5-এর উত্তর করবে অপশন সি। নাম্বার 6-এর উত্তর বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করে ভৌগোলিক ড্যাশ। উত্তর হবে ট্রান্সলে, মানে অপশন ডি। নাম্বার 7 হিমবাহের তলদেশে সঞ্চয়িত গ্রাবরেখাকে কি বলে? এটির উত্তর হবে অপশন এ, ভূমি গ্রাবরেখা, মানে অপশন এ। নাম্বার 8-এর দেখো স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভ 1 আর স্তম্ভ 2। তাহলে 8-এর উত্তর করবে তোমরা সবাই অপশন সি। নাম্বার 9 সমুদ্রের জলে ভাসমান বৃহৎ বরফের স্তূপকে কি বলে? উত্তর হবে অপশন এ, হিমশৈল। তারপরে নাম্বার 10 পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ গুহা কোনটি? উত্তর হবে অপশন সি, ম্যামথ। তারপরে নাম্বার 11 উপকূল থেকে মহিষপানের দিকে পরপর সঞ্চয়িত স্থল বিধৌত অজৈব পদার্থগুলি হল। এটির উত্তর হবে অপশন এ। নাম্বার 12 নিচের চিত্রে প্রবোধক চিহ্নের স্থানে কি হবে? উত্তর হবে অপশন ডি, সর্বোচ্চ স্তরের খাদক। নাম্বার 13 দেখো একটি ছবি দেওয়া আছে। এটি কিসের ছবি আমাদের বলতে হবে। তো এইরকম দেখো তোমাদের, তাহলে একটা জিনিস এখানে তোমরা লক্ষ্য করো, বিভিন্ন প্রশ্নতে একটি ছবি দিয়ে বলে দিচ্ছে এটি কিসের ছবি হবে। তাহলে ভূগোল বই পড়ার সময় তোমরা কিন্তু ছবিগুলোর প্রতি খেয়াল রেখো। একটি ছবি কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে আর বলে দেওয়া হবে যে এটি কিসের চিত্র। ক্লিয়ার? যেমন এটা পেটানো স্টার হ্রদের চিত্র। নাম্বার 14 খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক? উত্তর হবে অপশন বি, একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে সঞ্চয়িত 10% প্রবাহ ঘটে। 14 নম্বর বললাম। এবার নাম্বার 15 জলাশয়ের ওপর জমে থাকা কুয়াশাকে বলে? উত্তর হবে অপশন ডি, মিস্ট। তারপরে নাম্বার 16 রোড সাইড হ্যামলেট কোথায় প্রথম ব্যবহার করে ড্যাশ ভৌগোলিক? এটির উত্তর করবে অপশন সি, উলমাল। কি বললাম? অপশন সি, উলমাল ভৌগোলিক। তারপর নাম্বার 17
কোনো দেশের শূন্য জনসংখ্যা বৃদ্ধি ঘটে তখনই যখন, এটির উত্তর হবে অপশন সি। নাম্বার এবার 18, ভারতের সবুজ বিপ্লবের ফলশ্রুতিতে কোন ধরনের পরিব্রাজন সৃষ্টি হয়েছিল? উত্তর হবে অপশন বি, গ্রাম থেকে গ্রাম। নাম্বার 19 দেখো এখানে স্তম্ভ 1 আর স্তম্ভ 2 দেওয়া আছে, তাহলে 19 তোমরা উত্তর করবে অপশন ডি। কি বললাম? অপশন ডি। নাম্বার 20, উমল্যান্ড কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ভৌগোলিক? উত্তর হবে অপশন এ, আন্দ্রে আলেক্স। নাম্বার 21, সবুজ গ্রামের অর্থনৈতিক কার্যাবলী মৃত? উত্তর হবে অপশন বি, বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ নির্ভর। নাম্বার 22, গ্লোবাল সিটি ইন্ডেক্স 2021 অনুযায়ী প্রথম থেকে চতুর্থ ক্রম অনুসারে শহরগুলিকে সাজালে? এটির উত্তর হবে 22 অপশন এ। নাম্বার 23, কোন দেশে জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যকে কি বলে? উত্তর হবে অপশন বি, স্বাভাবিক বৃদ্ধি বলে। নাম্বার 24, মেগালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাশ ভৌগোলিক? উত্তর হবে অপশন ডি, গটম্যান। নাম্বার 25, জনঘনত্ব একটি যে ধরনের ধারণা? উত্তর হবে অপশন এ, পরিমাণগত ধারণা। কি বললাম? 25 অপশন এ। নাম্বার 26, ভারতের বৈদেশিক বাণিজ্য সংগঠিত হয় যে পরিবহন মাধ্যমের দ্বারা? সেটির উত্তর করবে অপশন সি। দেখো অপশন সি শুধুমাত্র জল পরিবহন হবে। অপশন সি এর ক্ষেত্রে এখানে শুধুমাত্র পরিবহন লেখা আছে, জল কথাটি লেখা নেই, তোমরা লিখে দিবে এই অপশনটি কিন্তু ভুল দেওয়া আছে, জল পরিবহন হবে। নাম্বার 27 উত্তর করবে অপশন সি। নাম্বার 28, ভারতে স্বর্ণতন্ত্র কাকে বলা হয়? উত্তর হবে পাটকে। নাম্বার 29, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত রাজ্য কোনটি? উত্তর হবে অপশন সি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এবার নাম্বার 30 স্তম্ভ 1 স্তম্ভ 2, 30 উত্তর করবে অপশন ডি। নাম্বার 31, সাক্ষরতা হার অনুসারে ভারতের রাজ্যগুলিকে ছোট থেকে বড় অনুসারে সাজাও? তাহলে 31 উত্তর হবে অপশন বি। নাম্বার 32 কি প্রশ্ন দেওয়া আছে? শস্য প্রগাঢ়তা প্রকাশ করার সূত্রটি হল? এটির উত্তর হবে অপশন সি, সিআই সমান মোট চাষের জমি বাই নেট চাষের জমি গুণ 100। 32 উত্তর হবে অপশন সি। তোমরা পাশে বইটি রেখে কিন্তু দাগাও, পরপর প্রতিটা প্রশ্নের উত্তর দাগিয়ে নাও। নাম্বার এবার কত? 33, মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয়? 33 উত্তর করবে অপশন বি, ডক্টর ভি কুরিয়ান। নাম্বার এবার 34, একটি অনুচ্ছেদ দেওয়া আছে, অনুচ্ছেদের উপর ভিত্তি করে প্রশ্ন করা হয়েছে। তো মেক ইন ইন্ডিয়া কোন মন্ত্রকের অধীনস্থ? উত্তর হবে অপশন বি, বাণিজ্য ও শিল্প মন্ত্রক। নাম্বার 35, গোলাপি বিপ্লবের জনক হলেন? উত্তর হবে হীরালাল চৌধুরী, মানে অপশন এ। দেখো তাহলে আমরা জিওগ্রাফি একটি সেট করলাম, তোমাদের জিওগ্রাফি সেট, পেজ নাম্বার 159, পেজের এবিটিএ টেস্ট পেপার 159 পেজের সেটটির উত্তর আমরা করলাম। দেখো খুব কষ্ট করে, ছোট চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ, নতুন খুলেছি, হ্যাঁ খুব কষ্ট করে ভিডিও বানাই। তোমরা যদি পারো একটু আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকো। তাহলে আজকে এই অবধি, কথা হচ্ছে এরপরে ভিডিওতে। ধন্যবাদ।